নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সেলফ মোটরে কার্বন কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখব। আমরা মোটরের কার্বন কিন্তু সবাই নর্মালি চেঞ্জ করি, কিন্তু আপনাদের কয়েকটা টিপস বলবো। সেই টিপসগুলো মেনে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু সেলফের মোটরের আয়ুও বাড়বে এবং এর ক্ষমতাও অনেক বেড়ে যাবে। তা গরমকাল একটু পাখার নয়েজ আসতে পারে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তা প্রথমে আমরা কি করব, আগে মোটরটা খুলব, কিন্তু খোলার সময় দেখবেন এখানে আমাদের মার্ক করা থাকে। এই মার্কটা দেখে আপনাদেরকে খুলতে হবে, কেন লাগানোর সময় ওই মার্ক অনুযায়ী কিন্তু আপনাদেরকে লাগাতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। সেই জন্য আমরা এখানে দেখুন মার্ক করা আছে, আমরা এই মার্ক দেখে তারপরে খুলছি। দেখুন আমরা এই আর্মেচারটা খুলে নিয়েছি। তা এইখানে দেখুন অনেকটা কালো কালো হয়ে গেছে। আমাদের সর্বপ্রথম কিন্তু এখানে যে কার্বনটা ঘষা লাগে, এই বেসটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে একদম খুব মিহি সিরিজ কাগজ নিয়ে এটাকে এইভাবে ধরে ভালো করে এইভাবে ঘষে ঘষে পালিশ করে নেব। নাহলে এই যে কালো কালো হয়ে আছে না, এখানে ঠিকমতো হবে কার্বনের কানেকশান লাগবে না, এতে ফ্লাশিং বেশি হবে এবং তাড়াতাড়ি কার্বন ক্ষয়ে যাবে। আর এখানে বেশি খসখসে সিরিজ কাগজ ব্যবহার করব না, তাহলে আরও বেশি তাড়াতাড়ি কার্বন ক্ষয়ে যাবে। এই জন্য এখানে খুবই মিহি সিরিজ কাগজ নিয়ে ভালো করে এটাকে পালিশ করে নেব। পালিশ করে নিই। এবারে কি হয়, আমরা অনেকেই এই অবস্থাতে লাগিয়ে দিই না, তার জন্য আমরা কি করব, এই যে প্রত্যেকটা পয়েন্টের গ্যাপ আছে, এই গ্যাপগুলো ভালোভাবে আমরা একটা সরু কিছু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। কারণ এই গ্যাপের মধ্যে অনেক কার্বনের গুঁড়ো লেগে থাকে, আর আমরা জানি কি কার্বন তড়িৎ পরিবাহী। এই গ্যাপের মধ্যে যখন কার্বন গুঁড়ো আটকে থাকবে তখন ইলেকট্রিক সাপ্লাই এটা থেকে এটাকে যেতে পারে, কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা করা আছে। তা এখানে যদি আমাদের কার্বনের গুঁড়ো আটকে থাকে তাহলে এখান থেকে ইলেকট্রিক সাপ্লাই এদিকে যেতে পারবে, মানে এখানে রোধ কমে যাবে। তখন কী হবে, আমাদের আর্মেচার বা মোটরের ক্ষমতা কম হবে। সেই জন্য আমরা প্রত্যেকটা এই যে গ্যাপগুলো আমরা ভালোভাবে এইভাবে সরু কিছু দিয়ে পরিষ্কার করে নেব। এরপর আমরা হাওয়া দিয়ে এটাকে আরও ভালোভাবে পরিষ্কার করে নেব। আমরা প্রতিটা পার্ট ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমরা এখানে অল্প পরিমাণে একটু গ্রিস দেবো। এখানে যে গ্রিসটা দেবো খুবই অল্প পরিমাণে, কারণ এখানে যদি অতিরিক্ত গ্রিস দিই এই গ্রিসটা ছিটকে আমাদের কার্বনের সঙ্গে মিশে যাবে, তখন আমাদের কন্ট্যাক্টের প্রবলেম হবে। এই জন্য এখানে খুব অল্প পরিমাণে একটু গ্রিস দিয়ে নেব। আমরা এই কার্বনটা সর্বপ্রথম এখানে এভাবে লাগিয়ে নেব, এটা উপর দিকে রেখে আমরা এইভাবে এটাকে লাগিয়ে নেব। তারপর আমরা এটা এই জায়গাতে সেট করে নেব এইভাবে। তারপর দেখবেন এই ধরনের একটা ওরিং থাকবে, এই ওরিংটা আমরা এখানে আটকে নেব। তারপরে দেখবেন এখানে এতগুলো ওয়াশার থাকে। দেখবেন ফাইবারের যে দুটো ছোটো ওয়াশার আছে, এই দুটো ছোটো ওয়াশার এখানে সর্বপ্রথম হবে, তারপর বড় ফাইবারের ওয়াশারটা, তারপরে লোহার ওয়াশারটা, এবং শেষে 10 নম্বর নাট দিয়ে আমরা এটাকে ভালো করে টাইট করে নেব। তারপরে এই ধরনের দুটো পার্ট থাকবে, এটাকে বেস প্লেট বলে। তা এইটাকে আমরা এখানে দুটো জায়গায় করা আছে একই ডিজাইনের, ওই জায়গায় আমরা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এই খাঁচাটা আমরা এখানে এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি। এইখানে দেখুন আমরা যে দুটো স্ক্রু লাগাবো, স্ক্রু লাগানোর সময় আমরা একটু করে ভেসলিন নিয়ে, যেখানে আমরা স্ক্রু লাগাই ওই স্ক্রুয়ের গর্তের মধ্যে আমরা একটু করে ভেসলিন দিয়ে নেব। ভেসলিনটা কেন দেবো, দেখুন অনেক সেলফের মোটরে এই যে স্ক্রুগুলো আছে না, স্ক্রুগুলো খুলতে গিয়ে বিশেষ করে নেগেটিভ পয়েন্টের সঙ্গে, মানে আর্থিংয়ের সঙ্গে যে স্ক্রুটা থাকে ওই স্ক্রুটা জাম হয়ে যায়, এমন যা ওইটা খোলা যায় না। আর ভেসলিনটা দিলে ওই জাম হওয়ার সম্ভাবনা থাকে না। ভেসলিন দেওয়ার পর আমরা দুটো ওয়াশার থাকে, দুটো ওয়াশার দুদিকে দুটো আগে প্রথমে লাগিয়ে নেব। এরপর আমরা স্ক্রুগুলোকে একটু ভালো করে টাইট করে নেব। বিশেষ করে এই যে কার্বনের গোড়াতে যে স্ক্রুটা লাগানো আছে এটা কিন্তু একটু ভালো করে টাইট করব, কারণ বডি আর্থিংটা এই স্ক্রুয়ের মাধ্যমেই আসে। এখানে যদি লুজ কানেকশন হয় তাহলে ফ্লাশিং হবে, ফ্লাশিং হয়ে এই স্ক্রুটা এমন জাম হয়ে যাবে তখন আর এই স্ক্রুটাকে খোলাই যাবে না। এরপর আমরা এখানে একটা স্প্রিং লাগাবো। প্রথমে স্প্রিংটা লাগানোর পর এই কার্বনটা এই গ্রুপের মধ্যে ঢোকাবো। তো কার্বনটা লাগানোর আগে দেখুন এই যে তারটা বেরিয়ে এসছে, তার কিছুটা অংশ সামনের দিকে বেড়ে আছে। দেখুন তারটা এই ধারের দিকে আছে এবং এইদিকে অনেকটা বাড়তা আছে। এই বাড়তা অংশটা আমাদের আর্মেচারের দিকে থাকবে, তার মানে এটা আমরা বাইরে রাখবো। এইখানে আমরা এটাকে আঙুল দিয়ে চেপে রেখেছি, কিন্তু যখন ওই দিকেটা লাগাবো তাহলে আমাদের এখানে আঙুলটা সরাতে হবে, তখন আমাদের ছাড়া হয়ে যেতে পারে। আমরা যদি এইভাবে দুটো আঙুল দিয়ে কাজ করি খুব অসুবিধা হবে। বিশেষ করে যদি আরটিআর গাড়ির ক্ষেত্রে হয় তখন তো তার ক্ষেত্রে 4টে কার্বন, সেই 4টে কার্বন আমরা লাগাবেন কি করে? তার জন্য আপনাদেরকে কি করতে হবে, এই ধরনের কয়েকটা ক্লিপ আপনাদেরকে বানিয়ে নিতে হবে। তা এই ক্লিপের তারটা কোথা থেকে পেলাম, এই তারটা দেখবেন আমাদের হেডলাইটের ল্যাম্পটা যেটা লাগানো হয় ওই ল্যাম্পটা লাগানোর পর একটা ক্লিপ দিয়ে আটকানো হয়। ওই ক্লিপটা থেকে কেটে আমরা এটাকে সাইজ করে এর মতো করে করেছি, যাতে করে আমরা এইখানে এইভাবে ধরে এই সাইডে এটাকে এইভাবে দিয়ে
আমরা এই কার্বনটাকে এখানে আটকে নিতে পারি। এই দেখুন এইভাবে আমাদের এটা আটকে রয়ে গেল, আর কার্বনটা কিন্তু বেরিয়ে আসছে না। এরপর আমরা এই দিকটায় কাজ করতে পারবো ভালোভাবে। তা আমরা এই দিকটা আগে লাগিয়ে নিই। তা এটা লাগাতে গেলে আমাদের এখানেও একটা স্প্রিং লাগাতে হবে। তা এইখানে লাগানোর আগে আপনাদেরকে বলে দিই, এইখানে যে দুটো ওয়াশার থাকে এই দুটো ওয়াশার কিন্তু আমাদের এখানে দিতে হবে। তা এখানেও আমরা বেশি গ্রিস দেবো না, অল্প গ্রিস দেবো, শুধুমাত্র এই ওয়াশারটাকে আটকে রাখার জন্য। এখানে দুটো ওয়াশার থাকে, এই দুটো ওয়াশার দিয়ে আমরা আটকে দিয়েছি যাতে না এটা পড়ে যায়। তাই এটাকে আমরা সেট করে আগে সাইডে রেখে দেবো। আর একটা কার্বন রয়ে গেল, সেই কার্বনটাকে আমরা লাগাবো। দেখুন এদিকে আমরা লাগিয়ে নিয়েছি। এরপর কি করব, আমরা এটাকে স্ক্রুড্রাইভার দিয়ে ধরে তারপর আমরা এই আর্মেচারটাকে এখানে লাগাতে পারবো সহজেই। দেখুন এটা লাগাতে গিয়ে একটু চাপ লাগছে, একটু প্রেসার দিলে এটা ভিতর দিকে চলে যাবে। এবার আমরা চলেই গেছে প্রায়। এবার আমরা এই ক্লিপটাকে খুলে নেব। হ্যাঁ দেখুন আমাদের এটা কত সহজে লাগানো হয়ে গেল। এতে করে দ্বিতীয় জনের কোনো প্রয়োজন নেই, একাই এটা লাগানো যাবে। এইভাবে আপনারা 4টা ক্লিপ করে রেখে দেবেন। 8 গাড়ির ক্ষেত্রে এটা লাগাতে সুবিধা হবে, বা যে কোনো গাড়ির ক্ষেত্রে এটা লাগাতে সুবিধা হবে। তা এটা লাগানোর পর আমরা এই যে তারগুলো আছে, এই তারগুলো আমরা দেখে নেব কোথাও বডিতে বা আর্মেচারের সঙ্গে যেন না কোথাও টাচ হয়। এরপর আমরা মার্ক অনুযায়ী এই ম্যাগনেটটাকে লাগাবো। ম্যাগনেটটা লাগানোর সময় এটাকে ধরে রাখবো, নাহলে এটা টানা হয়ে উঠে বেরিয়ে যাবে। আবার এভাবে ধরে রেখে এটাকে প্রেসার দিয়ে চিপে রেখে আরেক হাতে আমরা এটাকে লাগিয়ে নেব। হ্যাঁ এখানে একটা গ্রুপ ছিল, এই গ্রুপ অনুযায়ী আমরা এই গ্রুপটা এই সরাসরি বসবে। হ্যাঁ এইভাবে বসে গেল। এরপর এই 3টে ওয়াশার থাকে, 2টো স্টিলের এবং একটা ফাইবারের। এখানে আমরা অল্প একটু গ্রিজ নিয়ে নেব। গ্রিজ দিয়ে প্রথমে যে স্টিলের যে ওয়াশার আছে, মোটা যে ওয়াশারটা একটু মোটা দেখবেন সেটা আগে দেবো, তারপর পাতলাটা দেবো এবং সর্বশেষে এই ফাইবারের ওয়াশারটা এখানে দিয়ে দেবো। এবং এখানে দেখুন এই ধরনের একটা ওয়াশার থাকে, এই ওয়াশারটা আমরা এখানে এভাবে আটকে নেব। তারপর আমরা এটাকে এভাবে লাগিয়ে নেব। এরপর আমাদের যে মার্ক করা ছিল সেই মার্ক অনুযায়ী আমরা এটাকে সেট করে নিয়েছি। তারপর আমরা এই দুটো বোল্ট লাগিয়ে টাইট করে নেব। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে যেসব সাবস্ক্রাইব বন্ধুরা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এইভাবেই কার্বন চেঞ্জ করেন না অন্যরকমভাবে করেন। যদি এর থেকেও কোনো ভালো পদ্ধতি থাকে অবশ্যই বলতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।